আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমরা ক্রুড অ্যাপ্লিকেশনের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা অথেন্টিকেশন অর্থাৎ লগইন এবং রেজিস্টার সিস্টেমটা নিয়ে কাজ করেছিলাম। এই পর্বে আমরা অথরাইজেশন সিস্টেমটা নিয়ে কাজ করব। আমরা অথেন্টিকেশনের জন্য এখানে কি করেছিলাম, জেডব্লিউটি একটা টোকেন তৈরি করেছিলাম আমাদের লগইন এবং রেজিস্টার সাকসেস হওয়ার পরে। এখন আমরা যেহেতু এখানে জেডব্লিউটিটা ব্যবহার করেছি, এখানে আমরা অথরাইজেশনের জন্য পাসপোর্ট যে জেডব্লিউটি আছে স্ট্র্যাটেজি সেটা মূলত ব্যবহার করব। এটা ব্যবহার করার এখানে যদি যাই, এখান থেকে NestJS এর মধ্যে এখান রিসিভস পাসপোর্ট এবং পাসপোর্টের মধ্যে এখানে দয় আছে যে ইমপ্লিমেন্টিং পাসপোর্ট জেডব্লিউটি। এখানে জেডব্লিউটি স্ট্র্যাটেজি যেটা আছে সেই জিনিসটা এখানে ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হয় এখানে দয় আছে যে একটা জেডব্লিউটি স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, এভাবে তৈরি করতে হবে। এরপরে এটা ব্যবহার করতে হবে কোথায়, অথ মডুলে। এখানে যে সার্ভিস আছে সেই সার্ভিসের মধ্যে এখানে কিছু জিনিস দেওয়া আছে, আমরা এটা নিয়ে কাজ করব। প্রথমে যেটা করব, আমরা জেডব্লিউটি একটা স্ট্র্যাটেজি একটা ফাইল তৈরি করে নেব। তাহলে এখান থেকে যে অথ কন্ট্রোলার যেটা আছে এটাকে রিমুভ করে দিচ্ছি, লগইন। এখান থেকে অথ মডুলটার প্রয়োজন আছে, সার্ভিসের প্রয়োজন নেই, স্কিমারও প্রয়োজন নেই, লগইনটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখান থেকে অথের মধ্যে একটা ফাইল তৈরি করে দিচ্ছি স্ট্র্যাটেজির জন্য। তাহলে এখান থেকে আমাদের জেডব্লিউটি স্ট্র্যাটেজি, তাহলে এখান থেকে এস টি স্ট্র্যাটেজি ডট টিএস। এখানে আমাদের যেটা করতে হবে যে এখান থেকে ইনজেক্ট করতে হবে। তাহলে প্রথমে ব্যবহার করব ইনজেক্টেবল। তাহলে এখান থেকে এখান থেকে ইনজেক্টেবল, উপরে অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। তাহলে এটা ব্যবহার করার পরে এখান থেকে আমাদের ক্লাস তৈরি করতে হবে, এক্সপোর্ট ক্লাস জেডব্লিউটি স্ট্র্যাটেজি টিজিওয়াই স্ট্র্যাটেজি। এটাকে আমাদের এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করব কোথায়, আমাদের যে পাসপোর্ট, আচ্ছা এখানে সম্ভবত এগুলো ইনস্টল করিনি, এখানে ইনস্টল করতে হবে। এখান থেকে ব্যাকইন, তাহলে এখান থেকে npm i NestJS পাসপোর্ট, এরপরে পাসপোর্ট জেডব্লিউটি। তাহলে এখান থেকে আমাদের, আচ্ছা এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, এখান থেকে ইম্পোর্ট, আপাতত এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি যাতে এটা আমাদের কাজ করে। NestJS, এই যে পাসপোর্ট যেটা আছে সেই পাসপোর্ট থেকে আমরা পাবো এই যে পাসপোর্ট স্ট্র্যাটেজি, তাহলে এটা ব্যবহার করব। এরপরে এখান থেকে ইম্পোর্ট জেডব্লিউটি, না এখান থেকে ব্যবহার করতে হবে পাসপোর্ট জেডব্লিউটি। এই পাসপোর্ট জেডব্লিউটি থেকে পাবো আমরা আমাদের স্ট্র্যাটেজি, আরেকটা জিনিস পাবো এখান থেকে এক্সাক্ট, আচ্ছা এটাকে কপি করে নিচ্ছি, আসলে এটা অটো সাজেশন দিচ্ছে না। সেটা হলো এখান থেকে মডুল, এই যে এই জিনিসটা এক্সাক্ট জেডব্লিউটি আর এটা। এরপরে এটাকে কমেন্ট আউট যেটা করেছিলাম এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখানে ব্যবহার করব এই যেটা পাসপোর্ট স্ট্র্যাটেজিটা ব্যবহার করব, এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করার পরে এর মধ্যে আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেটা পাঠাতে হবে। তাহলে এখানে ব্যবহার করতে যাচ্ছি আমাদের এখানে যে এই যে পাসপোর্ট জেডব্লিউটি যে স্ট্র্যাটেজিটা আছে সেটা ব্যবহার করব আমরা। এরপরে এখান থেকে আমাদের কনস্ট্রাক্টর, এবং কনস্ট্রাক্টরের মধ্যে মডেল যেটা আছে সেই মডেলটাকে আমাদের আগে ইনজেক্ট করতে হবে। তাহলে এখান থেকে দিয়ে দিচ্ছে আমাদের @ এখান থেকে ইনজেক্ট মডেল, এই যে মডেল। তাহলে মডেল আমাদের কি হবে, আমি আগেই বলেছি আমাদের একটা ইউজার নেম নামে একটা সেট করেছিলাম এটা। এরপরে আমরা এখানে প্রাইভেট রিড অনলি
আমাদের ইউজার মডেল, এবং ইউজার মডেল যেটা এর টাইপ যেটা আছে সেই টাইপ আসলে আমাদের কি হবে, টাইপ হবে আমাদের মঙ্গুজের যে মডেল আছে সেই মডেলের যে ইউজার আছে সেই ইউজার টাইপের মতো। তাহলে এখানে সবগুলো ইম্পোর্ট হয়ে গিয়েছে, এখান থেকে এই যে মডেল মঙ্গুজ থেকে ইম্পোর্ট হয়ে গিয়েছে, আর ইউজার ইম্পোর্ট হয়ে গিয়েছে আমাদের ইউজার স্কিমা থেকে। এরপরে আমাদের এখান থেকে সুপার ব্যবহার করতে হবে, কনস্ট্রাক্টরের সুপার, এর ভিতরে আমরা ব্যবহার করব জেডব্লিউটি, আচ্ছা ফর রিকোয়েস্ট যেটা আছে সেটা ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে এই যেটাকে কপি করে, আচ্ছা এটা সম্পূর্ণটাকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। জেডব্লিউটি ফ্রম রিকোয়েস্ট, এখানে এক্সাক্ট আমাদের এক্সট্রাক্ট করবে জেডব্লিউটি, অর্থাৎ হেডারের মধ্যে যে বেয়ারার টোকেনটা আসবে সেই টোকেনটা এখানে এক্সাক্ট করবে, এক্সট্রাক্ট করে নেবে। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। এরপরে আমরা যেটা ব্যবহার করব সিক্রেট, এবং সিক্রেটটা আসলে কিভাবে ব্যবহার করব, সিক্রেটটা ব্যবহার করব আমাদের জেডব্লিউটি প্রসেস ডট ইএনভি ডট আমাদের জেডব্লিউটি যে সিক্রেটটা আছে সেই জেডব্লিউটি সিক্রেটটা এখানে ব্যবহার হবে। এবং এখানে যদি নিচে দেখি, নিচে আসলে আমাদের একটা ফাংশন আছে অ্যাসাইন, এখান থেকে কনস্ট্রাক্টরের পরে এটাকে পেস্ট করে দেব। যে ফাংশনের মধ্যে এখানে আমাদের একটা জিনিস, হ্যাঁ এখানে তো এভাবে ব্যবহার করা আছে, এভাবে না। আমরা এখানে যেটা করব, পেলোড হবে আমাদের এনি, যে কোনো কিছু আসতে পারে। এরপরে কনস্ট আমরা এখান থেকে পাবো আইডি, আইডিটাকে আমরা এখান থেকে পেলোডটা নিয়ে নেব। এখানে আইডিটা কোথায় পাবো, যে এখানের যে আমাদের বেয়ারার টোকেনটা আসবে সেই টোকেনটা মূলত এক্সট্রাক্ট হবে। টোকেনের মধ্যে আমাদের কি কি আছে, টোকেনের মধ্যে আছে আমাদের যে আইডি এবং নেম আছে, তাহলে এখানে আইডিটা পেলোডের মধ্যে পাবো। পাওয়ার পরে এই আইডিটা দিয়ে মূলত আমাদের ডাটাবেজের মধ্যে আবার চেক করব যে কনস্ট আমাদের ইউজার ইনফো, অর্থাৎ এমন একটা টোকেন আমরা পাচ্ছি যে টোকেনের যে মধ্যে যে আইডিটা আছে সেই আইডিটা কোনো কারণে যদি আমাদের ডাটাবেজের মধ্যে না থাকে তাহলে তো ঝামেলা। এই জন্য আমরা ডাটাবেজটার মধ্যে আগে এটা চেক করব, ইজ ফাইন্ড বাই আইডি, তাহলে এখানে হবে আমাদের যে আইডিটা আছে সেই আইডিটা। এখন যদি আমরা চেক করব যে আমাদের নট ইকুয়াল যদি ইউজার ইনফো, অর্থাৎ ডাটাবেজের মধ্যে যদি ইউজার ইনফো না থাকে তাহলে আমাদের কি হবে, এখান থেকে আমরা নতুন একটা এরর থ্রো করব। তাহলে এখান থেকে আনঅথরাইজড এক্সেপশন, তাহলে এখানে দিয়ে দিচ্ছি আনঅথরাইজড এবং কমা, আনঅথরাইজড এবং কমা দিয়ে দিচ্ছি লগইন পাস, যে এটা আনঅথরাইজড আছে লগইন করতে হবে। এটা যদি না থাকে তাহলে এখান থেকে আমাদের যে ইউজারের যে ইনফোটা আছে সেই ইনফোটাকে রিটার্ন করে দেব। অর্থাৎ এখানে আসলে কি চেক হলো, প্রথম এখানে আমাদের যেটা কাজ হবে যে আমাদের যে বেয়ারার টোকেনটা আমরা এই যে ক্লায়েন্ট সাইড থেকে পাঠাবো, অর্থাৎ আমাদের যে টোকেনটা আসবে সেই টোকেনটাকে এখান থেকে মূলত আমাদের এক্সট্রাক্ট হবে, সেখান থেকে আমরা একটা আইডি পাবো, সেই আইডিটা ডাটাবেজের মধ্যে আমরা চেক করব যে ওই আইডির কোনো ইউজার আছে কিনা, যদি না থাকে তাহলে এখানে আনঅথরাইজড এক্সেপশন ইরর আমরা হ্যান্ডেল করতেছি। এরপরে যদি থাকে তাহলে এখানে ইউজার ইনফো যেটা আছে সেটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিচ্ছি। তাহলে এখন যেটা আমাদের করতে হবে, আমরা এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করব অথ যে মডুল আছে সেই অথ মডুলের আমাদের যে প্রোভাইডার আছে সেই প্রোভাইডারের মধ্যে আমরা কি কি ব্যবহার করেছিলাম, আমাদের যে অথ সার্ভিসটা আছে সেই অথ সার্ভিসটা শুধু ব্যবহার করেছি। তাহলে এখানে ব্যবহার করব এই যে ডাব্লিউটি স্ট্র্যাটেজিটা যেটা আমরা তৈরি করলাম। তাহলে এখান থেকে যে ডাব্লিউটি, এই যে তাহলে উপরে কিন্তু এটা ইম্পোর্ট হয়ে গিয়েছে এখান থেকে। আর একটা জিনিস এখান থেকে আমরা আচ্ছা এটাকে এখানে আমরা প্রোভাইডার্সের মধ্যে ব্যবহার করলাম যাতে আমরা এটা অন্য জায়গা থেকে ব্যবহার করতে পারি। এই জন্য আমরা যেটা করব, এখান থেকে এটাকে এক্সপোর্ট করে দেব। তাহলে এক্সপোর্ট করতে হবে আমাদের জেডব্লিউটি স্ট্র্যাটেজিটা। এরপরে আমাদের যে পাসপোর্ট মডুলটা আছে এই মডুলটাকেও আমরা এখান থেকে এক্সপোর্ট করে দেব যাতে অন্য আরেকটা মডুল থেকে এটা আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এই যে পাসপোর্ট মডুল এটা হলো আমাদের নেস্টজেএস পাসপোর্ট থেকে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের যেটা করব যে এখানে লগইন এবং যে রেজিস্টার আছে সেটা কমপ্লিট, আমাদের যাতে ইউজার আমাদের পোস্ট ক্রিয়েট করতে পারে তার যে ইউআই আছে সেই ইউআইটা তৈরি করব এবং নতুন পোস্ট ক্রিয়েট করার যে সিস্টেমটা আছে সেটা নিয়ে কাজ করব।